আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালো ইসি। আলোচনা চলছে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। গুলশানের চাঁদাবাজির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তফসিলের আগেই পদত্যাগ। সিলেটে লুট হওয়া পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের। অভিযানে 52,000 ঘনফুট পাথর উদ্ধার। এবং যারা গণতন্ত্র নির্বাচন নিয়ে তালবাহানা করছে তারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, মন্তব্য শামসুজ্জামান দুদুর। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তবে রোডম্যাপ কোন পদ্ধতিতে হবে সেটা পরবর্তীতে জানানোর কথা বলেন তিনি। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। গুলশানের চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসা বিষয় প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, এই ঘটনার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আগামী নির্বাচনে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। সিলেটে ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। আজ এ আদেশ দেন হাইকোর্ট। এর আগে সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করা হয়। আগামী রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে সিলেটের সমন্বিত অভিযানে এখন পর্যন্ত আনুমানিক 52,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। যারা গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তালবাহানা করছে তারা ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলার প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাঝে নির্ধারিত সময় নির্বাচন হতে হবে। দেশের সবচেয়ে প্রশংসিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা ও শীর্ষস্থানীয় স্কিন কেয়ার প্রতিষ্ঠান বায়োজিন সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে বায়োজিন কসমেসিউটিক্যালস এর প্রতি বছর রূপায়ণ সিটি প্রাঙ্গণে 2টি বিনামূল্যে স্কিন কেয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করবে এবং রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সকল পণ্য ও চিকিৎসা সেবায় 20% ছাড় দিবে। অন্যদিকে রূপায়ণ সিটি উত্তরা বায়োজিনের গ্রাহক ও কর্মচারীদের জন্য যে কোনো আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ক্রয়ে বিশেষ ছাড় দিবে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। মানুষের মধ্যে গেটেড কমিউনিটির আধুনিক ধারণাকে জনপ্রিয় করা এবং নগর জীবনে নিরাপদ, সুশৃঙ্খল ও নান্দনিক আবাসন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর প্রাণকেন্দ্র উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। আধুনিক নগর ব্যবস্থাপনা, উন্নত অবকাঠামো এবং সুষম জীবনযাপনের সমন্বয়ে গড়ে ওঠা এই আবাসন প্রকল্পটি কেবল একটি বসতভিটা নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনধারার প্রতিচ্ছবি। সবুজে ঘেরা রূপায়ণ সিটি উত্তরার 63% স্থান খোলা ও উন্মুক্ত রাখা হয়েছে, যেন প্রতিটি বাসিন্দা পান নির্মল বাতাস, পর্যাপ্ত আলো এবং খোলামেলা পরিবেশে নিঃশ্বাস নেয়ার অবাধ স্বাধীনতা। রূপায়ণ সিটি উত্তরা তাদের গ্রাহকদের স্কিন কেয়ারকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের খ্যাতনামা কোম্পানি বায়োজিন এর সাথে সমঝোতা চুক্তি করেছে, যার ফলে সকল পণ্য ও চিকিৎসা সেবায় 20% ছাড় পাবেন রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকরা।
রূপায়ণ সিটি উত্তরা সবসময় হলিস্টিক লিভিংকে এবং একটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত একটা আবাসন ব্যবস্থাকে প্রমোট করে যায়। আজকে আমরা যে সমঝোতা স্মারক স্বাক্ষর করলাম, এই সমঝোতা স্মারক শুধু একটি স্মারকই না, এটা আমাদের রূপায়ণ সিটির যারা সম্মানিত বাসিন্দা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, বা বায়োজিন কসমেসিউটিক্যালসের যারা সম্মানিত গ্রাহক আছেন, তাদের জন্য একটি বার্তা যে সমাজে আসলে যে কথাটা আছে যে 10 মিলি করি কাজ হারে জিতি নাহিলাজ, আমরা যদি সবাই এই ধরনের লাইক মাইন্ডেড পিপলের কমিউনিটি সার্ভিস বা কোম্পানিজগুলো বা ব্যক্তি প্রতিষ্ঠান যাই বলেন না কেন, আমরা যদি এগিয়ে আসি তাহলে কিন্তু আমাদের উন্নয়নটাও সুষম হবে। বায়োজিনের সাথে আজকে এমওইউর মাধ্যমে স্কিন কেয়ারের ক্ষেত্রে আমাদের গ্রাহক যারা আছেন তারা একটা 5 স্টার সার্ভিস ডেফিনেটলি এখান থেকে পাবেন। আমাদের গ্রাহক যারা আছেন তারা বায়োজিনের স্পেশাল সুবিধা পাবেন। বায়োজিনের যারা গ্রাহক আছেন তারাও আমাদের এখানে সেরকম সুবিধা পাবেন। আমরা কিছুদিন আগেই আরও কিছু প্রোগ্রাম করেছিলাম বায়োজিনের সাথেও। আমাদের এই স্কিন কেয়ার নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার চলবে, বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট আমরা এটাকে কন্টিনিউ করে যাব। দেশের স্বনামধন্য মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং বায়োজিন এর লক্ষ্য ও উদ্দেশ্য এক বলে মন্তব্য করেন বায়োজিন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আজকে আমরা খুবই আনন্দিত যে রূপায়ণ সিটি উত্তরার সাথে আমাদের একটা এমওইউ সাইন হলো, এবং যার মাধ্যমে এই রূপায়ণের যে যত মেম্বার আছেন তারা একটা স্পেশাল বেনিফিট অ্যাভেইল করবেন। রূপায়ণের যেই গোল বা বিজনেস ভিশন মিশন, সেটা আমাদের বায়োজিন কসমেসিউটিক্যালসের বিজনেস ভিশনের সাথে খুব অতপ্রতভাবে অ্যালাইন করছে। কারণ আমরাও আসলে ওয়েলনেস নিয়ে কাজ করতে চাই, আর এখানে যেহেতু একটা এত বড় কমিউনিটি আছে, সো এখানে তাদের ওয়েলনেস নিয়ে আমরা অনেক তাদেরকে সাহায্য করতে পারবো। চুক্তি শেষে রূপায়ণ সিটি উত্তরা ঘুরে দেখেন বায়োজিন কসমেটিক্যালসের কর্মকর্তারা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালো ইসি। আলোচনা চলছে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। গুলশানে চাঁদাবাজির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তফসিলের আগেই পদত্যাগ। সিলেটে লুট হওয়া পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেরার নির্দেশ হাইকোর্টের। অভিযানে 52,000 ঘনফুট পাথর উদ্ধার। এবং যারা গণতন্ত্র নির্বাচন নিয়ে তালবাহানা করছে তারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, মন্তব্য শামসুজ্জামান জুদুল। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।